হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে প্রেডিকশন করব মূলাং 7, যাদের ডেট অফ বার্থ 7, 16 অ্যান্ড 25 তারা বিলং করো মূলাং 7-এ। তো চলো দেখে নেওয়া যাক মূলাং 7-এর প্রেজেন্ট সিচুয়েশন কী চলছে। যে কোনো মান্থ যে কোনো ইয়ারের হতে পারে, বাট ডেটটা যেন এটাই হয়, তাহলেই তোমরা মূলাং 7 ক্যাটাগরিতে বিলং করতে চলেছো নয় বিলং করো। তো দেখে নেওয়া যাক মূলাং 7-এর প্রেজেন্ট সিচুয়েশন কি চলছে। মূলাং 7-এর প্রেজেন্ট সিচুয়েশন কি চলছে প্লিজ গাইড করো। মূলাং 7-এর প্রেজেন্ট সিচুয়েশন কি চলছে চলো দেখে নেওয়া যাক। কেরিয়ারের দিক থেকে বা তোমাদের স্টাডি, কেরিয়ারের মধ্যে জব বা বিজনেস যাই হোক না কেন, তোমাদের লাইফে কেরিয়ার বেসিসে নিউ অপরচুনিটি আসতে চলেছে, বা তোমরা নিউ অপরচুনিটি কিছু নিউ আইডিয়া কিছু ক্রিয়েট করেছো, যেটা তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের কেরিয়ারের জন্য সেটা অ্যাপ্লাই করতে চলেছো। নিউ আইডিয়া হতে পারে স্টাডির জন্য, নিউ আইডিয়া হতে পারে, বা কোনো কোনো ওয়ে চুজ করেছো সেটা হতে পারে। আবার যারা কেরিয়ারে আছো জবের জন্য, তোমরা হতে পারে জব কেউ চেঞ্জ করার কথা ভাবছো, বা হতে পারে কেউ প্রমোশনের জন্য নিজের পোস্ট আরও আপার লেভেলে নিয়ে যাওয়ার কথা ভাবছো, আর বা তোমাদের প্রমোশনের জন্য অপরচুনিটি আসতে পারে, এটাও হতে পারে। আবার এটাও হতে পারে কোনো বেস্ট জায়গা থেকে তোমাদের জবের জন্য অফার আসতে পারে। আর বিজনেসের ক্ষেত্রে হতে পারে যে তোমরা তোমাদের বিজনেসটা ভালো করে গ্রোথ করছো, আর সেই গ্রোথের জন্য তোমরা নিউ কিছু আইডিয়া লঞ্চ করতে চলেছো, বা তোমাদের কাছে বিজনেসে কিন্তু কোনো নিউ কিছু অপরচুনিটি আসতে চলেছে। তার সাথে সাথে তোমাদের দেখতে পাচ্ছি যে তোমাদের মধ্যে একটা যে একদম মেজর যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি, তোমরা একটা লোনলিনেস, একাকিত্বর মধ্যে দিয়ে যাচ্ছিলে, যেটা তোমাদের পাস্টের খুব ব্যাড এনার্জি, তোমাদের খুব বড় কোনো মেজর কোনো ঘটনা নিয়ে তোমরা খুব আপসেট। সেটা হতে পারে পার্সোনাল লাইফ হোক, প্রফেশনাল লাইফ হোক, বা হেলথ হোক, যে কোনো দিকেই হোক না কেন, বা স্টাডি, যে কোনো ব্যাপারে, বা কোনো ফ্যামিলি বা রিলেটিভস বা কোনো ফ্রেন্ডস, যেটা কোনো এরকম কিছু তোমাদের সাথে একটা পাস্টে একটা কোনো ঘটনা ঘটেছে যেটা নিয়ে তোমরা প্রচণ্ড আপসেট, ঠিক আছে? বাট তোমরা তোমাদের এই সিচুয়েশনটা তোমরা যদি চেঞ্জ করতে চাও, আমি একটাই কথা বলবো যে তোমাদের যে থিঙ্কিং পাওয়ারটা আছে সেটা প্লিজ পজিটিভ করো। নিজেকে একটা রাজার জায়গায় বসিয়ে ভাবো যে কি করা উচিত, তাহলেই বুঝতে পারবে যে তোমাদের থিঙ্কিং পাওয়ারটা এখন কি নেওয়া উচিত। তোমরা যদি কোনো দোনোমনো সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, তোমরা যদি কোনো কিছু নিয়ে বেশি ওভার থিঙ্কিং করছো, তো নিজেদেরকেই কোশ্চেনটা করো যে তোমাদের এই ওভার থিঙ্কিংটা ঠিক না তোমাদের একটা পজিটিভ কোনো। কারণ আমি দেখতে পাচ্ছি তোমাদের ওভার থিঙ্কিংয়ের সাথে সাথে তোমাদের মাথার মধ্যে কিছু একটা খুব পজিটিভ থিঙ্কিংও আছে, বাট তোমরা ওই ওভার থিঙ্কিংটার জন্য পজিটিভ থিঙ্কিংটাকে দমিয়ে ফেলছো, বা সেটা হারিয়ে ফেলছো আস্তে আস্তে। বাট তোমাদের লাইফে ট্রান্সফরমেশন হতে চলেছে, তোমাদের ওল্ড কোনো একটা চ্যাপ্টার, ওই যে আগে বললাম যেটা নিয়ে তোমাদের মধ্যে একটা স্যাডনেস ছিল, সেই চ্যাপ্টারটা তোমরা ক্লোজ করে, সেরকম কোনো চ্যাপ্টার তোমরা ক্লোজ করে, বাজে নেগেটিভ কোনো চ্যাপ্টার ক্লোজ করে তোমরা একটা পজিটিভের দিকে এগোতে চলেছ। আর তোমার এই থিঙ্কিং পাওয়ারের জন্য, তুমি যেই থিঙ্কিং পাওয়ারটা নিয়ে তুমি যে পজিটিভের দিকে এগিয়ে চলেছো, পজিটিভ গ্রোথ করছো, তোমাদের নিজেদের ফিলিংস, তোমাদের নিজেদের যে ওভার থিঙ্কিং, তোমাদের নিজেদের যে পাস্টের এনার্জিটা
ভুলে নিজের লাইফটাকে নিউভাবে নিউ চ্যাপ্টারের দিকে এগিয়ে নিয়ে যেতে চলেছো, সেটা যে খুব একটা সহজ তা কিন্তু না। তার জন্য ফার্স্ট তোমাকে লড়তে তো হবে নিজের সাথে আগে। নিজের মেন্টাল হেলথকে আগে প্রিপেয়ার করতে হবে, নিজের মেন্টাল দিক থেকে তো মানে আর হার্টেলি দুটোকে ব্যালেন্স করতে হবে, ঠিক আছে? তোমাদেরকে আগে একটা তোমাদের যে পজিটিভ থিঙ্কিং পাওয়ারটা আছে সেটাকে শক্তভাবে ধরে রাখতে হবে। তোমার এই পজিটিভ থিঙ্কিং পাওয়ারের জন্য তোমাকে পজিটিভের সাথে এগিয়ে যাওয়ার জন্য চারিপাশ থেকে যখন তুমি এগিয়ে যাচ্ছ বা তুমি যখন হয়তো পজিটিভ ওয়েটা চুজ করছো, হঠাৎ করে চারিপাশ থেকে তোমাদের অনেক নেগেটিভ থট, শুধু চিন্তাধারায় আসবে বলছি না, হয়তো অনেক মানুষও তোমাদেরকে অনেক কিছু নেগেটিভ কিছু বলতে পারে, বাট তোমাদের চিন্তাধারার মধ্যে তোমাদেরকে স্ট্রং থাকতে হবে। কি বললো কি না বললো সেটাতে যদি তোমরা বেশি কান করতে যাও আর কি, তাহলে কিন্তু তোমরা যে স্যাডনেসের মধ্যে দিয়ে আছো না, যে একটা ওভার থিঙ্কিংয়ের মধ্যে আছো না, সবসময় একটা যে প্যানিক তোমাদের মধ্যে সবসময় যে একটা ভেঙে পড়া, একটুতেই আপসেট হয়ে যাওয়া, তোমাদের এই যে জিনিসটা, এটা কিন্তু থেকেই যাবে। এটা চেঞ্জ করতে গেলে তোমাদের যে পজিটিভ যে থিঙ্কিং পাওয়ারটা এসছে, তোমরা যে পজিটিভের সাথে নিজেদেরকে যে ওভারকাম করছো, সেটা প্লিজ পজিটিভের সাথে রাখো। নিজের চিন্তাধারাকে শক্ত করে ধরে রেখে এগিয়ে চলো, কে কী বলছে কান দিও না। কারণ তোমাদের একটা লাইফের ট্রান্সফরমেশন আসতে চলেছে, তোমাদের একটা তোমাদের একটা বাজে কোনো চ্যাপ্টার ক্লোজ হয়ে নিউ একটা চ্যাপ্টার ওপেন হতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, প্লিজ তোমাদের চিন্তাধারাটা যেটা আছে একদম পজিটিভের সাথে এগিয়ে চলো। তোমাদের ইমোশনালি কোনো ড্রিম ফুলফিলমেন্ট হতে চলেছে খুব তাড়াতাড়ি, তার জন্য নিজেদের পজিটিভ থিঙ্কিং পাওয়ারটাকে শক্ত করে ধরে রাখতে হবে। একদম তোমাদের কাছে ইমোশনালি নিউ কোনো অপরচুনিটি আসতে চলেছে বা এসেছে, সেটাকে নিয়ে পজিটিভের সাথে তোমরা অ্যাকশন নাও, এগিয়ে চলো। আর বাকি আরেকটা কথা বলবো যে কেরিয়ারের দিক থেকে তোমাদের তো আমি সবই পজিটিভ দেখতে পাচ্ছি, কিন্তু তোমরা ইমোশনালি অনেকটা ঘেঁটে আছো, ঠিক আছে? সেটা নিজের মানে পার্সোনাল লাইফ নিয়ে হোক, ফ্যামিলি হোক, বা ফ্রেন্ড হোক, বা হেলথ হোক, নিজের শরীর নিয়ে হলো, তো তোমরা প্রচণ্ড ঘেঁটে আছো। তাই দেখো, তোমাদের লাইফের একটা চেঞ্জ আসতে চলেছে, ঠিক আছে? নেগেটিভ যেটাই ছিল সেটা কেটে পজিটিভ তোমাদের একটা নতুন চ্যাপ্টার ওপেন হতে চলেছে। মানে এটা এত একটা মেজর জিনিস যেটা হবেই, তোমাদের লাইফের একটা চেঞ্জ হবেই, একটা চ্যাপ্টার ক্লোজ হয়ে নিউ একটা চ্যাপ্টার ওপেন হবেই। কিন্তু তার পথে তোমাদের যে আউটসাইডার যারা আছে তারা কি বলছে সেই জিনিসটাকে তোমরা কিন্তু প্লিজ যদি সেগুলোকে বেশি যদি গুরুত্ব দাও, আর নিজে যে চিন্তাধারাটা করেছো সেটাকে যদি চিন্তাধারা করেছো, সেই চিন্তাধারাটা কিন্তু তোমাদের আস্তে আস্তে ব্রেক ডাউন হবে। আর যদি ব্রেক ডাউন হও তাহলে কী হবে, যে তোমরা পাস্টের যে এনার্জিতে ছিলে সেই এনার্জিতেই ব্যাক যাবে। ইমোশনালি তোমাদের উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে খুব তাড়াতাড়ি। ইমোশনালি দিক থেকে তোমাদের নিউ অপরচুনিটি আসতে চলেছে, তাই পজিটিভের সাথে এগিয়ে চলো, পজিটিভের সাথে চলো। বাকি নিজের ইষ্ট দেবতার উপরে ছেড়ে দাও, দেখবে সব ঠিক হবে। আর তার সাথে সাথে দেখে নেওয়া যাক এঞ্জেল আমাদেরকে কী গাইডেন্স দিচ্ছে। তো যাদের মূলাঙ্ক 7, তাদের প্রেজেন্ট সিচুয়েশনের জন্য কী গাইডেন্স আছে তোমার? চলো দেখো, আমি বললাম না যে তোমাদের যে নেগেটিভ চিন্তাধারাগুলো আছে ছেড়ে দাও, সেম চিন্তা করো না, যেটা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, পজিটিভের সাথে এগিয়ে চলো। তোমাদের নিজেদের গাট ফিলিংস কী বলছে, তোমাদের ইনার ভয়েস কী বলছে সেটা শোনো, ঠিক আছে? বেশি মাথা খাটিও না, অ্যাকচুয়ালি এটাই বলতে চাইছে এঞ্জেল।
তোমরা ইয়েস, তোমরা যেটা চাইছো সেটা পাবে। তাই বেশি মাথা কাটিও না, যেটা মন বলছে মনের কথা শুনে চলতে থাকো, তোমাদের উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে খুব তাড়াতাড়ি। তো পজিটিভের সাথে থাকো, পজিটিভের সাথে চলো, তোমাদের লাইফে একটা নিউ চ্যাপ্টার ওপেন হতে চলেছে, ট্রান্সফরমেশন হতে চলেছে তোমাদের লাইফে। খুব ভালো জিনিস, খুব পজিটিভের সাথে এগিয়ে চলো। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবে না। হর হর মহাদেব।